আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র মুহররম মাসের 1 তারিখ, আরবি বছরের প্রথম মাস। মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা বছরকে 12টা মাসে বিভক্ত করেছেন। যেরকম বাংলাতে 12টা মাস আছে, ইংরেজিতে 12টা মাস আছে, একই রকম ভাবে আরবিতেও 12টা মাস আছে, যার মধ্যে প্রথম মাসটা হলো মুহররম। এই 12টা মাসের মধ্যে 4টা মাস আছে সম্মানিত, অত্যন্ত মর্যাদাপূর্ণ। এই 4টা মাসের মধ্যে 3টা মাস আছে একটানা, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব। তো এই 4টা মাসের মধ্যে মুহররমকে বলা হয়েছে মর্যাদার দিক থেকে, ফজিলত এবং বরকতের দিক থেকে শ্রেষ্ঠতম। এই মাসটাকে বলা হয় শাহরুল হারাম বা শাহরুল্লাহ, মানে আল্লাহর মাস। তাহলে মুহররম মাসটার ফজিলত অনেক বেশি। 680 খ্রিস্টাব্দ মোতাবেক 61 হিজরির এই 10ই মুহররম অন্যায় এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্রান্তকারী ইয়াজিদ বাহিনীর হাতে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শহীদ হন। তাহলে এই দিনটাকে আমরা সবাই এই হিসেবেই জানি যে এই দিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। কিন্তু এই দিনে আরো কিছু হয়েছে কিনা সেটা কিন্তু আমরা জানি না। এই দুনিয়ার মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এই 10ই মুহররম হয়েছে। 1 নাম্বার, আল্লাহ তাআলা আকাশ, জমিন, পাহাড়, পর্বত সমূহ সমস্ত পৃথিবী এই দিনে সৃষ্টি করেছেন। 2 নাম্বার, আদি মানব হযরত আদম আলাইহিস সালাম এই দিনে পৃথিবীতে আগমন করেন। এই দিনই তার তওবা কবুল করা হয় এবং এই দিনে তিনি স্ত্রী হাওয়া আলাইহিস সালামের সাথে আরাফার ময়দানে সাক্ষাৎ লাভ করেন। আরাফার ময়দান বিশাল প্রান্তর, সেখানে একটা পাহাড় আছে, নাম হলো জাবালে রহমত। সেই পাহাড়টার উপর একটা কংক্রিটের মিম্বর দেওয়া আছে, যেখানে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর সর্বপ্রথম দুইজন একত্রিত হয়েছিলেন, একে অপরের সাক্ষাৎ পেয়েছিলেন। 3 নাম্বার, হযরত ইউনূস আলাইহিস সালাম এই দিনে 40 দিন মাছের পেটে থাকার পর আল্লাহর রহমতে সেই মাছের পেট থেকে বের হন। 4 নাম্বার, এই দিনই হযরত নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবন থেকে রক্ষা পেয়ে তুরস্কের জুদি নামক পাহাড়ে নোঙর করে। আমরা নূহ আলাইহিস সালামের ঘটনা শুনেছি। যখন নূহ আলাইহিস সালামের কওম তার কথাগুলো মানতেছিল না, আল্লাহর গজব অবতীর্ণ হয়, তখন আল্লাহ তাআলা কি করছিলেন? অনবরত বৃষ্টি, আসমান থেকে বৃষ্টি হইতেছিল, মাটি ভেদ করে নিচে থেকে পানি উঠতেছিল, সকল পাহাড় পর্বত পানি নিচে তলায় যেতেছিল। আর এই 10ই মুহররম আল্লাহ তাআলা কি করছিলেন? যেই নৌকাতে হযরত নূহ আলাইহিস সালাম তার নেককার বান্দা এবং সমস্ত জীবজন্তুদের জোড়ায় জোড়ায় নিয়ে যেই বাহনে উপস্থিত ছিলেন, যে নৌকাটাতে, সেই নৌকাটা জুদি নামক পাহাড়ে নোঙর করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা জানি। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য বিশাল এক অগ্নিকুণ্ড বানাইছিল। সেই অগ্নিকুণ্ড নিক্ষেপ করার পর 40 দিন পর্যন্ত সেই অগ্নিকুণ্ড জ্বলতে থাকে। 40 দিন পর সেই অগ্নিকুণ্ড থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দেন। 6 নাম্বার, হযরত আইয়ুব আলাইহিস সালাম, যিনি এক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন।
আল্লাহর নেককার বান্দা যারা, তাদেরকে আল্লাহ তাআলা বড় বড় বিপদ দিয়ে পরীক্ষা করে। যত বড় নেককার বান্দা তার তত বড় পরীক্ষা। আর আমাদের পরীক্ষা ছোট ছোট, কারণ আমরা এত বড় পরীক্ষা দিলে আমাদের ঈমান থাকবে না। হযরত আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘ এক কঠিন রোগ দিয়েছিলেন। দীর্ঘ 18 বছর রোগে ভুগে এই 10ই মুহররম উনি রোগ থেকে শিফা লাভ করেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম তার 11 ভাইয়ের ষড়যন্ত্রে কূপের মধ্যে পতিত হয়েছিলেন। তার ভাইয়েরা কি করছিল? তাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করছিল। এবং পরবর্তীতে দীর্ঘ 40 বছর পর 10ই মুহররম তারিখে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতার সঙ্গে সাক্ষাৎ পান। 8 নাম্বার, হযরত মূসা আলাইহিস সালাম এই দিনে ফিরাউনের অত্যাচার থেকে নিষ্কৃতি লাভ করেন। অভিশপ্ত ফিরাউন বাহিনী নীল নদ, আমরা সবাই নীল নদ বলি, আসলে নীল নদ না, লোহিত সাগরে তিনি ডুবে মারা যান। 9 নাম্বার, এই দিনে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং তার জাতির লোকেরা এই দিনে তাকে হত্যার চেষ্টা করে। তখন আল্লাহ তাআলা তাকে আসমানে উঠায় নেন। 10 নাম্বার, এই দিনে কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে শাহাদাত বরণ করেন, শহীদ করে দেন। কারা? ইয়াজিদ বাহিনী। তাহলে এরকম গুরুত্বপূর্ণ অনেকগুলো ঘটনা ঘটেছে। এই যে কয়েকদিন আগে যে ইসরায়েল আক্রমণ করছিল ইরানের উপরে, তো আলহামদুলিল্লাহ যে যুদ্ধটা বন্ধ হয়েছে। তো যুদ্ধ বন্ধ হওয়ার কিন্তু কারণ আছে, যুদ্ধ কিন্তু এমনি এমনি বন্ধ হয় নাই। যুদ্ধ বন্ধ হওয়ার কারণ কি? যেমন আমাদের পাশের দেশে যুদ্ধ শুরু হয়েছিল, ইন্ডিয়া পাকিস্তান। যুদ্ধ কেন বন্ধ হয়েছে? যখন দেখলো যে ইন্ডিয়া পরাজয় বরণ করতেছে, তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে, তখন তারা বিশ্ব মুরল যারা, তারা বলল যুদ্ধ থামাইতে হবে, নয়তো তাদের মান সম্মান থাকবে না। যদি সেই যুদ্ধে পাকিস্তান হারতো তাহলে কিন্তু যুদ্ধ বন্ধ হইতো না, তখন বলতো আরো মারো। একইভাবে যখন এই ইসরায়েল আর ইরান যুদ্ধ শুরু হয়ে গেল, 12 দিন হয়ে গেল। এর আগে যুদ্ধ হয়েছিল, মধ্যপ্রাচ্যের সকল মুসলিম দেশ যুদ্ধে লিপ্ত হয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে। 6 দিনে পরাজয় বরণ করেছিল সমস্ত মুসলিম জাহান, মাত্র 6 দিনে। আর এইবার 12 দিন যুদ্ধ করে গেছে একাই ইরান, তার কোনো সঙ্গে সহচর ছিল না। কিন্তু সে বীরের মতো সে কি করছে? যুদ্ধে জয়লাভ করছে। যখন দেখলো যে ইসরায়েলের যে ক্ষয়ক্ষতির পরিমাণ, তাদের অস্ত্র ভান্ডার শেষ, এখন যদি যুদ্ধ চলে তাদের তো কিছুই থাকবে না, তখন তারা কি করছে? যুদ্ধ বন্ধ করছে। কিন্তু যদি ইরান যদি ক্ষতিগ্রস্ত হইতো, ইরান যদি পরাজয়ের সম্মুখীন হইতো, তখন কিন্তু যুদ্ধ বন্ধ করতো না। তখন বলতো এদেরকে ফিলিস্তিনের মতো নিশ্চিহ্ন করে দাও। তাহলে এই যে মুহররম, এই মাসটার বিশেষ কিছু গুরুত্ব আছে। এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধ কেন করেছিলেন? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ। এটা মুসলমানদের বিজয়ের একটা যুদ্ধ, পরাজয় না। কেউ যদি মনে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার মাধ্যমে, শহীদ করার মাধ্যমে তারা জয়লাভ করেছে, না, তারা জয়লাভ করতে পারে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে তারাই সমূলে ধ্বংস হয়ে গেছে। তাহলে আমরা অনেকে মনে করি যে ইসলামের ক্ষতি করে ফেলছে। এই যে বিপর্যয়গুলো, এই বিপর্যয়গুলো ইসলামের কোনো ক্ষতির কারণ না, এগুলো ইসলামের বিজয়ের ইতিহাস। এই 10ই মুহররম যতগুলো ঘটনা ঘটেছে, প্রত্যেকটা ঘটনাই ইসলামের বিজয়ের ইতিহাস। আশুরার দিনে অনেক আম্বিয়ায়ে কেরাম আল্লাহ পাকের সাহায্য লাভ করেছেন এবং কঠিন কঠিন বিপদ থেকে মুক্তি লাভ করেছেন।